আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তীকালীন সরকার। আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আসন্ন দুর্গাপূজায় কেউ যাতে নৈরাজ্য করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে ইসলামী দলগুলোর প্রতিও এ সময় আহ্বান জানান তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। তারই প্রেক্ষিতে আজ রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সভায় বসলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হ্রাসকৃত মূল্য আজ রাত 12টা থেকে কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, ডিজেল ও কেরোসিন 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেন 6 টাকা দাম কমানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে ডিজেল 105 টাকা 50 পয়সা এবং কেরোসিন 105 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়। একই সঙ্গে পেট্রোলের দাম লিটার প্রতি 127 টাকা থেকে 6 টাকা কমিয়ে 121 টাকা এবং অকটেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে আশ্বাস দিয়েছেন। গতকাল রাতে নোয়াখালী সার্কিট হাউজে বন্যা পরিস্থিতি মোকাবেলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, অনেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। বন্যায় ত্রাণ সহায়তা কার্যক্রমে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে ফারুক ই আজম আরও বলেন, তরুণরা এই বন্যায় এগিয়ে এসেছে। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের রিসোর্সেও অভাব নেই। অনেক রকমের প্রতিষ্ঠান আছে, তারাও কাজ করতে আগ্রহী। দেশ আমাদের সবার, এমন দেশ পৃথিবীতে আর একটাও নাই। এই দেশকে আমরা নানান কারণে দরিদ্র করে রেখেছি। সবচেয়ে বড় বিষয় হল আমাদের মানসিক দারিদ্র্য। এই দারিদ্র্য কাটিয়ে উঠতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। চলমান বন্যায় সারা দেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 59 জনে। এছাড়া বর্তমানে পানিবন্দী রয়েছে 6,96,925টি পরিবার। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 54,57,702 জন। আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে পুরুষ রয়েছে 41 জন, এছাড়া 6 জন মহিলা এবং 12 জন শিশু রয়েছে। বন্যায় সবচেয়ে বেশি 23 জন মারা গেছে ফেনী, কুমিল্লায় 14, নোয়াখালীতে 9, চট্টগ্রামে 6, কক্সবাজারে 3 এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের 1 জন করে রয়েছে। মৌলভীবাজার জেলায় এখনও 1 জন নিখোঁজ রয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিস্থিতি উন্নতি হয়েছে। আর কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পরিস্থিতি উন্নতি হচ্ছে। বন্যার্তদের আশ্রয়ের জন্য 3,928টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 3,93,305 জন মানুষ, 36,139টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়। নাটোরের চাঁচকৈর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে 8.5 লাখ টাকা মূল্যমানের অবৈধ জাল জব্দ করা হয়েছে। আজ সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় মৎস্য বিভাগ পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আসাদুল ইসলাম। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সরকার এ সময় উপস্থিত ছিলেন। অভিযানে 200টি চায়না দুয়ারি জাল এবং 100টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব জাল চাঁচকৈর বাজারে জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া গতকাল সিংড়া উপজেলার জোর মল্লিক ব্রিজ ও নেঙ্গুইন এলাকায় আত্রাই নদীতে মৎস্য বিভাগের পরিচালিত অভিযানে একটি স্রোতি জাল অপসারণ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিংড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন।
চাঁপাইনবাবগঞ্জে চলতি খরিফ ২ মৌসুমে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে ৯৭০ হেক্টর জমিতে বেশি সবজির আবাদ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাত দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানান, এই মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় ২৫০০ হেক্টর জমিতে সবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেখানে আবাদ হয় ৩,৪৭০ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় বেশি জমিতে এবার সবজির আবাদ হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।